পৃথিবী যত ধর্ম আছে তার ধর্মগ্রন্থ আপনাকে দেখতে দেবে না, তার হাতে দেবে না, তার ধর্মশালায় আপনাকে ঢুকতে দেবে না। আপনি কোন মন্দির ঢুকতে পাবেন না। ইসলাম এই অনুমতি দেয় নাই। পৃথিবীর কোন জাত যদি কখনো মসজিদে ঢুকতে চায় আপনি দরজা খুলে দিন, তবে তাকে একটা কথা বলে দিন যে ভাই একটু পবিত্র হয়ে এসো, এটা পাক জায়গা, হাত পাটা ভালো করে ধুয়ে নাও, হাতটা পাটা ভালো করে ধুয়ে নাও, কাপড়টা পরিষ্কার নাও, এসো, তাকে মসজিদে ঢুকতে দাও। পৃথিবীর কোন জাতের মানুষ যদি তোমার কাছে বলে ভাই তোমাদের কোরআনটা একবার দাও না দেখি, কোনোদিন বলবে না যে না দেবো না, এতটুকু বলবে যে ভাই এটা পবিত্র কিতাব, এটাকে স্পর্শ করলে একটু পবিত্র হতে হয়, একটু স্নান করে নাও। যদি স্নান করে এসে থাকো তাহলে একটা কাজ করো, হাত দুটো কমপক্ষে একটু ভালো করে ধুয়ে নাও। যে হাতে তুমি স্পর্শ করবে হাত দুটো ভালো করে ধুয়ে নাও, মুখটা একটু ভালো করে ধুয়ে নাও, ফের তার হাতে তুলে দাও। কারণ এই কোরআনের স্পর্শের কারণে, তোমার মসজিদে প্রবেশ করার কারণে এই মানুষটা হয়তো কলেমা নসিব হবে, হেদায়েত নসিব হয়ে যাবে তোমার এই কোরআন তার হাতে দেওয়ার কারণে। যদি তুমি তাকে বঞ্চিত করো তো কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ সামনে ডাকবে ওই বলবে আল্লাহ আমি কোরআন নিতে চেয়েছিলাম তোমার বান্দা দেয় নাই, সেদিন আর বিপদের শেষ থাকবে না। বলি দাঁড়া, সেদিন আর বিপদের শেষ থাকবে না। পৃথিবীর কোন জাতি যদি মসজিদে ঢুকতে যায় আর আপনি যদি ঢুকতে না দেন, আর কিয়ামতের ময়দানে যদি ও একবার দাঁড়িয়ে বলে দেয় যে খোদা তোর ঘরে আমি যেতে চেয়েছিলাম তোর এই বান্দা যেতে দেয় নাই, তাহলে ও তো জান্নাতে যাবেই, তোরা জান্নাতে ঢোকা হবে কিনা সন্দেহ নেই, তোরা জান্নাতে ঢোকা হবে কিনা আশা করা যায় না। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কোন জাতের মানুষ কোন সময় কোনো কিছু মসজিদে দিলে, মাদ্রাসা দিলে সাদরে নেবেন, ভালোবেসে নেবেন, আদর করে নেবেন। আমি কাজে লাগাবার সময়তে ওলামাদের কাছে জেনে নেবো এই টাকাটা এই জায়গায় থেকে পেয়েছি, এটা কি কি কাজ করা হবে, আপনি সেইভাবে কাজটা করবেন। কিন্তু ওর মুখের উপরে কখনো বলবেন না যে না আপনার টাকা নেওয়া হবে না। না, হয়তো ওই টাকাটার কারণে মানুষটা হেদায়েত পেয়ে যাবে, ওই টাকাটার কারণে মানুষটা সহি রাস্তায় চলে আসবে। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা সুদীনসা, ইসলাম এই জন্য সব থেকে উদার ধর্মের নাম। ইসলাম কখনো কষ্ট দেয় না, ইসলাম কখনো অশান্তির দলে আনে না। আমরা অশান্তিতে নিয়ে চলে গেছি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা ইসলাম বুঝি না তাই, আমরা ধর্ম জানি না তাই, আমরা ধর্ম থেকে নিজেরা সরে গেছি, আর ধর্মের কলঙ্ক আমরাই হয়ে গেছি, অন্য কেউ নয়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাদেসিয়া সাহেব যুদ্ধতে, আমার মনে হয় যত সময় কাদেসিয়া যুদ্ধতে আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, দুশমন প্রতিপক্ষ তাদের শত্রুদেরকে, তাদের সৈনিকদেরকে উত্তেজিত করার জন্য তাদের নিজেদেরই একটা বোন অপরূপ সুন্দরী তাকে সাজিয়ে মডেল করে সামনে ধরে বলেছিল এই যুদ্ধে যে সবথেকে বড় বীরত্বের পরিচয় দেবে আমার বোনটাকে, তাকে উপঢৌকন করে চেপে দেবো, আমার বোনটাকে তার ভোগের পাত্র বানিয়ে দেবো। এই বলে বোনকেও যুদ্ধে নিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য, ইসলামের সঙ্গে যুদ্ধের সময় কাদেসিয়ার যুদ্ধেতে দুশমন যখন হেরে গেল, সবাই যখন পালিয়ে চলে গেল, এই মেয়েটা ধরা পড়ে গেল। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা চিৎকার করে ডাকছে ভাই আমাকে বাঁচাও, আমার বন্ধু আমাকে বাঁচাও, যারা আমার যৌবনের উপরে লালিত হয়ে লালসায় যুদ্ধে ছিলে, তোমরা কমপক্ষে আমাকে তো বাঁচাও, আমি ধরা পড়ে গেছি। কেউ তাকালো না, সব যা পালিয়ে চলে গেছে। এই ভদ্রমহিলা ধরা পড়ে গেল, এনাকে নিয়ে আসা হলো আল্লাহ নবীর মসজিদে নববীতে নিয়ে আসা হলো, রাখা হলো। এত বেবিচ্ছির গালি, এত নোংরা বিবিধকেল দুশ্চরিত্রা তার মাথার উপর দিয়ে দিলেন, আর মাথাতে চাপিয়ে দিয়ে রেখে দিয়ে বললেন মা শরীরটা খুলে লোককে দেখাতে নেই, আল্লাহ তোমার যে শরীর দিয়েছে এই শরীর অন্যের দেখানোর জন্য নয়, এটাকে আবরণ করে রাখতে হয়। মা চাদরটা দিয়ে ঢেকে দিলেন, গায়ে পরিয়ে দিলেন, আর খাবার নিজে হাতে নিয়ে সামনে তুলে ধরলেন। বিশ্বনবী খাবারের প্লেটটা যখন সামনে ধরেছে, আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, ভদ্রমহিলা কোনো কথা না বলে নীরবে হাতে খাবার খেয়ে নিয়েছেন। পরপর জিজ্ঞাসা করছে বলো তুমি কি চাও, আগে আমার হাতে খাও,
তারপরে বলো কি চাও, বেটির মতো নিজে হাতে খাইয়ে দিলেন। তারপর বললেন কি চাও, বলে কিচ্ছু চাই না, আমাকে আমার ভাই বোনের কাছে ফিরে যেতে দাও, আমি আজাদ হতে চাই, ফিরে যেতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথীদের বললে, দুজন সাথী কারা আছো তৈরি হও, দুজন সাথী তৈরি হও যারা একে নিরাপদের সাথে, ইজ্জত ও সম্মানের সাথে, ভালোবাসার সাথে এর বাড়িতে, এর বাপের ঘরে, এর ভাইদের কাছে একে পৌঁছে দেবে। বলো, দুজন সাহাবী তৈরি হলেন। দুশমনের মুখে নিজের জানের বাজি লাগাতে চলেছে, যারা কাল আমাদের কাছে হেরে গিয়ে রক্তক্ষয়ী মামলাতে শত শত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেরা পরাজিত হয়ে চলে গেছে। আজ তাদের বাড়ির ভিতরে যেতে হবে, তারা আমাদেরকে বাঁচাবে, এর কোনো আশা আছে না। কিন্তু রাসূল বলেছেন যেতে হবে। দুজন সাথে করে নিয়ে চললেন। রাস্তায় গিয়ে একটু দূরে গিয়ে বললেন, দেখো বোন, তুমি সামনে নয়, তুমি পিছনে এসো, আমরা আগে আগে যাচ্ছি। আর যখন রাস্তার ডাইনে বামে ঘুরতে হবে, এই ছোট ছোট কাঁকড়গুলো তোমার হাতে রাখো, সেদিকে ছুঁড়ে দেবে। আমরা কাঁকড় দেখে বুঝে নেবো যে আমাদেরকে রাস্তা পাল্টাতে বলছে, আমাদেরকে রাস্তার ডাইনে বামে ঘুরতে বলছে, সামনে যাবে না। কারণ সামনে যতবার তুমি যাবে ততবার তোমার শরীরটা আমাদের নজরে পড়বে, আর তোমার শরীরের দিকে নজর পড়া এটা আমাদের জন্য পাপের কারণ। ওই শরীরটা দেখতে আমরা রাজি নই। মেরে মতো বুজুর্গ বোনের মতো সাথে করে নিয়ে রাস্তা সফর করলেন, পর্দার সঙ্গে নিয়ে গিয়ে যখন কাদেশে পৌঁছালেন, দেশে পৌঁছে গেছে, দেশের মানুষ চারিদিক থেকে ছুটে আসছে, ছিচি 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 ছিচি, সেই অসতিটা আসছে এই জবনদের কাছে, মুসলমানদের কাছে। কয়েকদিন ছিল, ওনার কিছু রেখেছে, তছনছ করে দিয়েছে, ছিচি 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 ছিচি। লজ্জা শরম নাই, কারো কোনো কথা না শুনে তিনি হাসতে হাসতে চলে গেলেন, রাজপ্রাসাদের উপর চলে গেলেন। ভাইদেরকে ডাকলেন, সবাইকে ডাকলেন। সবাই বললেন, না, ও নারীকে আর দেশে তোলা যাবে না, ও নারীকে জাতিতে নেওয়া যাবে না, ওই নারীকে আর কোনোদিন গ্রহণ করা সম্ভব নয়। যদি আপনারা ওই বোনকে নেন, তাহলে আপনাদের সঙ্গে আমরা থাকতে রাজি নয়। দেশের লোক সবার মত একদিকে হয়ে গেল। ভাইদেরকে সামনে রেখে বোন বললেন, বলো তোমরা কি বলছো, বলো, আমি তো তোমাদের কাছে ফিরে এসেছি, বলো কি বলছো, বলো। ভাইরাও বলে দিলে, না, তোমাকে আর সংসারে নেবার মতো, সংসারে ফিরিয়ে নেবার মতো কোন রাস্তা আমাদের কাছে নেই। কারণ দেশের সমস্ত নেতারা, দেশের সমস্ত ধর্মগুরুরা তোমাকে সমাজ থেকে বহিষ্কার করেছে, নেওয়া যাবে না। ওই সময়তে ওই ভদ্র মহিলা বড় জলদ গম্ভীর স্বরে বলেছিলেন, শোনো ভাইরা, শুনে রেখে দাও, আমি ইচ্ছা করলে সারা জন্মের মধ্যে থেকে যেতে পারতাম, আমি কোনোদিন আসতাম না। শুধু এসেছিলাম এই জন্যে যেন তোমরা কেউ বলতে না পারো যে মুহাম্মদ তাকে জোর করে আটকে দিয়েছে। আমার নবীকে কলঙ্ক মুক্ত করতে আমি এসেছি। জন্মের পর থেকে পিতার কোলে যে আদর পাই নাই, জন্মের পর থেকে পিতার কোলে যে স্নেহ পাই নাই, জন্মের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ যে ভালোবাসা আমাকে দেখায় নাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আদর ভালোবাসা পেয়েছি। শোনো শোনো ভাইরা, যেদিন আমি আমার যৌবনের উর্বশী হয়ে তোমাদের সামনে এসেছিলাম, সেদিন আমাকে ভোগের পাত্র বানিয়ে তুমি তোমার দেশের মানুষকে উত্তেজিত করেছিলে যে যুদ্ধে বীরত্বের পরিচয় দেবে, আমাকে তার হাতে তুমি খেলনার পাত্র তুলে দেবে, সে আমাকে ভোগের পাত্র বানাবে। আমি তোমাদের খুশি করতে তাতেও রাজি হয়ে গিয়েছিলাম। নিজের নগ্ন দেহ নিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, আমি আমাকে তার হাতে তুলে দেবো তোমাদের রাজত্ব বাঁচাতে। কিন্তু শুনে রাখো, এই যে চাদরটা পরে আছি না, কার চাদর জানো? এই রুমালটা যার পরে আছে, কার রুমাল জানো? বলে না, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল। শোনো, তোমাদের কাছ থেকে যখন বন্দী হয়ে চলে যাচ্ছিলাম, আমি আত্মনাদ করেছিলাম, ভাই আমার বাঁচাও, তুমি আমার মায়ের পেটের ভাই, জান দিয়ে চেষ্টা করতে বাঁচাতে, প্রয়োজন হলে আমার সঙ্গে তুমি বন্দী হতে, তুমি ছুটে সেদিন আমাকে বাঁচাতে যাও নাই, বাঁচাতে যাও নাই। তোমার সেই সমস্ত বন্ধুরা যারা আমাকে পাওয়ার জন্য একেবারে লালিত হয়েছিল, পাগলের মতো লড়ছিল, তারা সেদিন কুত্তার মতো লেজ গুটিয়ে ছুটেছে, আর আমি আত্মনাদ করেছি, বন্ধুরা তোমরা আমাকে বাঁচাও। সবাই মিলে চেষ্টাও করলেন বাঁচানোর জন্য। বড়
বরং হাসতে হাসতে আমাকে দুশমনদের হাতে তুলে দিয়ে চলে এলে। আমি সেখানে যাওয়ার পরে বর্ষতে স্বীকার করি নাই, কারো হাত ধরা দিই নাই, কারো পাশে দাঁড়াই নাই, বরং আমি আমার শক্তি মোতাবেক তাদেরকে তিরস্কার করেছি, গালি দিয়েছি, নোংরা ভাষা বলেছি, তাদের পানি পড়ে স্পর্শ করি নাই, খাবার তো দূরের কথা, পানি স্পর্শ করি নাই। কিন্তু যখন শুনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ মেয়েটি পানি পান করে নাই, বড় নোংরা কথা বলছে, কোন গালি গায়ে না মেখে, কোন নোংরা কথা শরীরে না মেখে, সকালবেলা এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথাতে হাত রেখে নিজের মাথার মুবারক চাদরটা খুলে আমার শরীরটা ঢেকে দিয়ে বলেছে, মা, নারীর শরীরটা খুলে রাখার জন্য না, প্রথম আমাকে কেউ যদি মা বলে আমার হৃদয়টাকে দখল করে থাকে, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে বলেছে মা শরীরটাকে ঢেকে দাও, তার মুবারক গায়ের চাদর দিয়ে আমাকে প্রথম ঢেকে দিয়েছে, আমাকে নিজে হাতে তুলে খানা খাইয়েছে, যেটা তুমি ভাই জীবনে কখনো করো নাই, যেটা তুমি ভাই তোমরা ভাইরা কোনোদিন করো নাই। আমার জনতা পিতা আমাকে খাওয়াই নাই, আমার যে গর্বে ধরেছে সে খাইছে যায় না, কিন্তু আমাকে কোলের কাছে বসিয়ে ভালোবেসে আদর করে নিজে হাতে লোকমা তুলে যেতে আমার মুখে দিয়েছে। খাবার খাই নাই, মনে হচ্ছে আসমান থেকে স্বর্গীয় অমৃত সুধা যেন আমার মুখে আসছিল, আর আমি পান করছিলাম। যখন আমার খাওয়া হয়ে গেছে, পান করা হয়ে গেছে, হৃদয়টা যত্ন ভরেছে, মনটা তার থেকে বেশি ভরে গেছে, আর আমি ইসলাম মেনে নিতে বাধ্য হয়ে গেছি। শুধু খালি তোমাদেরকে বলতেছিলাম, আমি কারোর চাপে পড়ে নয়, আমি কারোর জবরদস্তি শিকার হতে নয়, আমি কারোর অত্যাচারে নয়, আমি ইসলাম দেখে ভালোবেসে ফেলেছি, ইসলাম দেখে ভালোবেসে ফেলেছি, ইসলাম বুঝে ভালোবেসে ফেলেছি। তাই সেদিন ওই চাদরটা পরে রাজপ্রাসাদের গায়ে দাঁড়িয়ে নিজের পা দিয়ে প্রাসাদে বসে বলেছিল, শোনো, এই প্রাসাদ বাপের হলে, এই রাজত্ব বাপের হলে আমি একটা অংশ এখানে ভাগ পাই, কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতে থাকা, তার ঘরে দাসী হয়ে থাকা এরকম প্রাসাদের থেকে অনেক ভালো। তোমাদের প্রাসাদ আমি পা দিয়ে মুছে দিয়ে চলে গেলাম, লাথি মেরে চলে গেলাম তোমাদের প্রাসাদকে। হিম্মত থাকলে তুমি আমার গায়ে টাচ করে দেখাতে পারো। আমার মায়ের পেটের ভাইরা আমাকে যেভাবে গার্ড করে আনে নাই, আমার এই কলেমাওয়ালা দুটো ভাই আমাকে যেভাবে গার্ড করে এনেছে, পৃথিবীর কোন মায়ের পেটের ভাই তার বোনকে গার্ড করে নাই। সেদিন বলেছিল, ভাই চলুন আবার ফিরে যাচ্ছি আমি আমার সেই নবীর কাছে। আমি শুধু একটু দুশমনকে বলতেছিলাম যে ইসলাম অতটা নোংরা না, যতটা দূর থেকে তোমরা আঙুল তুলে দেখিয়েছো, যতটা দূর থেকে লোককে বুঝিয়েছো। মেরে মহতম মুসলিম হুজুর আল্লাহওয়ালা ভাইরা, এটাকে শুনিয়ে দিয়ে গেলাম, একই সঙ্গে আমরা বাস করি, একই দেশে বাস করি, একই পাড়ায় বাস করি, একই সঙ্গে বাস করি, কখনো কারোর প্রতি খারাপ দৃষ্টি না, কারণ সে আমার একটা ভাই, মানুষ হিসেবে আমার ভাই, প্রতিবেশী হিসেবে আমার ভাই, প্রভুর পালন করা লালন করা বান্দা হিসেবে আমার ভাই। শুধু কলেমাতে এক নাই, তাই বলে এতটা দূরত্ব কেন ভাই? সে তো 3 বার আমার কাছে দাবি করতে পারে আমার প্রতিবেশী একটা ভাই ছিল, মানুষ হিসেবে সে আমার একটা ভাই ছিল, আদমের সন্তান হিসেবে সে আমার একটা ভাই ছিল। 3 জায়গাতে আমার সঙ্গে সে দাবি করতে পারে, শুধু একটা জায়গাতে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আজকে শুনিয়ে চলে গেলাম, কোনো মানুষকে কখনো খারাপ নজরে দেখবেন না। আপনারই হাতে কোরআন তুলে দেওয়ার কারণে, আপনাকে মসজিদে ঢুকতে দেওয়ার কারণে একদিন হয়তো সে কলেমা পড়তে বাধ্য হবে। মনে পড়ে না বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ইহুদি এসে মসজিদের ভিতরে পেশাব করে ফেলেছে, সাহাবীয়ে কেরাম রক্তাক্ত তরবারি খুলে ফেলেছে, শেষ করে দেবো। আল্লাহ নবী বললেন, চুপ, বেয়াদবি করছো, এই কি করছো তুমি, চুপ করো, ওকে পেশাব করতে দাও। জান ভরে পেশাব করা হয়ে গেছে, যখন দাঁড়িয়েছে, আল্লাহ নবী বললেন, বাবু তুমি জানো না এটা মসজিদ? বললে, হ্যাঁ। পেশাব করলে? পেশাব লেগেছিল, করে ফেলেছি। বললে, শোনো, এটা পবিত্র জায়গা, আমরা এখানে নামাজ পড়ি, এটা পাক সাফ রাখতে হয়, এখানে পেশাব করতে নেই বাবু, এই জায়গাটা পেশাব করো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাবে। ওই মানুষটা চলে গেছে। আল্লাহ নবী বললেন, একটা কাজ করো, পানি নিয়ে এসো। বালতিতে করে সাহাবী পানি আনলেন, আর নবী তার মোবারক হাতে ঝাঁটা ধরে পানিটাকে দিয়ে পানি ঢেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলেন। আর পরিষ্কার করে বললেন, যে ঝামেলাটা 2 বালতি পানিতে ঠান্ডা করা হয়, সেটা তুমি রক্ত দিয়ে ঠান্ডা করতে যাচ্ছিলে, যেটা 2 বালতি পানিতে ঠান্ডা করা সম্ভব,
ওটার জন্য তুমি তরবারি খুলে রক্ত ঢালতে যাচ্ছিলে? ইসলাম এটা শেখায়। সাহাবী স্তব্ধ হয়ে গেলেন, সবাই চুপ করে গেলেন, বললেন আল্লাহ রাসূল, এই বিচার আপনার কাছে শিখেছি, পৃথিবীর আর কোন আদালতে বিচার শেখানো হয় না। যে 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 ঝামেলাটা, যে রক্তক্ষয়ী মামলাটা তরবারির আঘাতে হওয়ার কথা ছিল, সেটা 2 বালতি পানি দিয়ে তো ঠান্ডা হয়ে গেছে। মেরে মহতরম বুজুর্গ, ওই ভদ্রলোক ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখেছে, আড়াল থেকে দেখেছে যে আমি পেশাব করেছি, আমার উপরে আঙুল তুললো না, বরং কেউ রেগে গেলে তাকে ধমকে শাসনে বসালো আর নিজে হাতে পানি দিয়ে সেই নোংরা পেশাবটা ধুয়ে দিল। হায় মানব তো একে বলে, মনুষ্যত্ব একে বলে। মানুষ হতে গেলে এখানে তো থাকা দরকার ছিল। তাই খানিক দূর থেকে ফিরে এসে খানিক দূরের জঙ্গলের ভিতরে কোন পানির পাত্রে গোসল করে পবিত্র হয়ে ফিরে এলেন মসজিদে নববীতে, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব, আমি কলেমা পড়ে নিয়েছি, আমি আপনার সঙ্গে থাকতে চাচ্ছি, আমি মুসলমান হতে চাচ্ছি। আর ওই ধর্ম চাই না যে ধর্ম মানুষের রক্ত দিয়ে তার ভুল শুনতে দেয়। ও ধর্ম ধর্ম নয়। ধর্ম তো সেটা যে মানুষের রক্ত দিয়ে ধুয়ে দেওয়া মশলাটাকে এক বালতি পানি দিয়ে ঠান্ডা করে দিতে পারে। এটা যদি অন্য কোনো ধর্মের ধর্মালয় হতো, আর বাচ্চা যদি ওইভাবে পেশাব করতো, আর এরপরে বলতো আমি জানি এটা ধর্মশালা, তারপরে পেশাব করেছি, তাহলে পৃথিবীর জমিনে তার বেঁচে থাকার সময় হতো না। প্রথম চান্সই তাকে টুকরো করে দিত। আপনি সবকিছু হাতে পেয়ে আমাকে ছেড়ে দিয়েছেন, বুঝতে পেরেছি ইসলাম হলো ক্ষমার ধর্ম, ইসলাম হলো ভালোবাসার ধর্ম, ইসলাম হলো প্রেমের ধর্ম। আর যে ধর্মে প্রেম থাকে না, ও ধর্মকে ধর্ম বলা যায় না। তাই কলমা করতে বাধ্য হয়ে গেছি। অতএব বন্ধুরা, আজ আপনার কাছে শুনে দিয়ে চলে গেলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম জাতির কাছে রেখে গেছে, সেটা প্রেমের প্রেমাস্পদ দিয়ে তৈরি করা, সেটা হিংসার কোনো তরবারি দিয়ে নয়। আজ থেকে চলার পথে কোন সময় কোন হিংস্র মামলা এলে আমরা যত পারবো সহজে ওটাকে নিবারণ করার, সহজে ওটাকে ঠান্ডা করার, সহজে ওটাকে দূর করার। আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে এই ধর্মের উপরে জমে থাকার, এই ধর্ম নিয়ে বাঁচার আর ধর্ম নিয়েই মরার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য আমরা সকলে দোয়া করি, আর দোয়ার সময়তে মনে করি আমার যেটা পাওনা ওটা আমাকে চেয়ে নিতে হবে। কেউ চেয়ে দেবে, কেউ বলে দেবে, এই আশা, এই ধারণাটা মন থেকে মুছে ফেলা ভালো। কেন যার কষ্ট সে যখন চায়, তখন আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। তো সকলে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ, চাইবেন ইনশাআল্লাহ, দুহাত তুলে চাইবো তো, জোরে বলেন চাইবে তো। তো যারা 500 দিতে পারি নাই, 1000 দিতে পারি নাই, হয়তো রুমাল করে নিজের রুমাল নিলাম, নাম 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 আর্জেন্টাক জন্মে যাও ভাই, 200 150 যে যা পারেন দেন। আমি একটা গজল শুনিয়ে দিচ্ছি, আর আপনারা যে যা যার কাছে নেই, দিতে পারেন নাই, পরে যা দেবেন দেবেন। এখন কমপক্ষে নগদে 200 100 50 10 20। মায়েদের কাছে কে গেছে? মায়েদের কাছে গেছে? মাদানী রে রে মাদানী রেল রে রহমতি মেল রে শিগিরি চড়ানা ভাই নইলে গাড়ি ফেল রে মাদানী রেল রে রহমতি মেল রে শিগিরি চড়ানা ভাই নইলে গাড়ি ফেল রে মাদানী রেল রে।
গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি, এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি, না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানি রেল রে রহমতি মেল রে, শিগগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে রহমতি মেল রে, শিগগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে। কবরীঘাট স্টেশন জান্নাতীঘাট জংশন, কবরীঘাট স্টেশন জান্নাতীঘাট জংশন, না হবে অ্যাক্সিডেন্ট না ডাউন না ফেল রে মাদানি রেল রে রহমতি মেল রে, শিগগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে। ধক ধকা ধক শব্দ করে যাচ্ছে গাড়ি ধীরে ধীরে, ধক ধকা ধক শব্দ করে যাচ্ছে গাড়ি ধীরে ধীরে, তকবীরের ধোঁয়া ছাড়ি দিচ্ছে জান্নাত পারি, তকবীরের ধোঁয়া ছাড়ি দিচ্ছে জান্নাত পারি, জানিবে নিশ্চয় তুমি এ গাড়ি জান্নাত গামী, না হবে অ্যাক্সিডেন্ট না ডাউন না ফেল রে মাদানি রেল রে রহমতি মেল রে, শিগগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি যারা, এ গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি যারা, কালিমার দিয়ে ধ্বনি চলে জান্নাতের গাড়ি, কালিমার দিয়ে ধ্বনি চলে জান্নাতের গাড়ি, আসিলে একবার বাড়ি লইয়া যাইবে রে মাদানি রেল রে রহমতি মেল রে, শিগগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে মাদানি রেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি, না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানি রেল রে রহমতি মেল রে, শিগগিরি শিগগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রূপসা পারবেন একটা মা 500 টাকা বলেছে, আল্লাহ দোয়া করি বাড়িটা নামায়ের তরেতে, সুখের জীবন দিও স্বামীর ঘরেতে, ইজ্জত সম্মান দিও গো বাড়িটা না, বড়ই খুশিতে দেখো তুমি দুই বেলা, ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও গো কোলেতে, আর হাফেজে কোরআন দিও দানের ওসিলাতে, মিজানেতে নেকির পাল্লা ভারী করে দিও, আর ফুসিরাত বিদ্যুৎ গতি পার করে নিও। আমি দোয়া করি খোদা তাহার তরেতে, মরার আগে পৌঁছে দিও মক্কা মদিনাতে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا هب لنا من ازواجنا وذرياتنا وقرة اعين واجعلنا للمتقين اماما رب اغفر وارحم انك انت العز الاكرم انك انت الغفور الرحيم ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فآمنا ربنا فاكتبنا مع الشاهدين ربنا فاكتبنا مع الشاهدين وتب علينا إنك أنت التواب الرحيم কেমন করে বলবো খোদা কেমন করে বলবো খোদা তুলে দুটি হাত সারা জীবন পাপে ভরে গিয়েছে বরাত কেমন করে বলবো খোদা তুলবো তোমার কাছে পাপে আমার সারা জীবন সবই ভরে গেছে গুনার জলে কলস খোদা গেছে আমার ভরে তাই তো আমি দুহাত তুলে ডাকি বারে বারে যদি বা সে করেছি ভুল তবু পূর্ণ আশা মোর জানি তুমি করবে ক্ষমা খুলে প্রেমে দূত লা তাকনা তু তোমার বাণী করলো অভয় দান তাই তো খোদা তোমার কাছে এত অভিমান বলে হাকিম দুটো হাত তুলেছে অতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও শাবানের শেষ সময়ের ওসিলা করে মাফ করে দাও পবিত্র রমজানকে আমাদের নসিবে আল্লাহ তুমি পরিপূর্ণ লিখে দাও আয় আল্লাহ হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ মুখের গুনাহ দিল দিমাগের সমস্ত গুনাহকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও রে মাবুদ তোমার নেক বান্দাদের খাতায় নামটা আয় আল্লাহ বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও আয় আল্লাহ যে ভাইরা খোদার ঘরের জন্য তোমার ঘরের জন্য হাজার হাজার টাকা দিয়েছে 200 500 100 দিয়েছে 10-20 টাকা দিয়েছে মাবুদ যে যতটা পেরেছে দিয়েছে মাবুদ সকলের দানকে কবুল করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোবারকে পৌঁছে দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোবারকে পৌঁছে দাও तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलामाए दिन যারা চলে গেছে সকলের আল্লাহ মুবারকে পৌঁছে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি চলে গেছে রে বাবু রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই মাবুদ এই মালিক হে মালিক তুই আমাদেরকে মাফ করে দে আমাদের আব্বা মাকে মাফ করে হে আল্লাহ যারা রক্তের বিনিময়ে পৃথিবীর আলোতে রেখে চলে গেছে রে মাবুদ বাচ্চা যেখানে ঘামের দরকার ছিল সেখানে খুন দিয়ে চলে গেছে যেখানে একটু ভালোবাসার দরকার ছিল সেখানে জানের বাজি লাগিয়ে দিয়ে চলে গেছে এমন ভালোবাসার মা এমন আদরের মা আর জীবনে কোনোদিন আসবে না রে বাবু কোনোদিন কোলে নেবে এমন মায়াবতী মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ শুনেছি সন্তান চোখের পানি ফেললে তুমি নাকি ফেরাও না আজ এই পবিত্র শাবানের শেষ সময়ে এই দ্বীপ প্রহরে যে রাতে তুমি দোয়া কবুল করবো বলেছো সবার চোখ মুখে পানি সবাই তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ ওই অষ্টসিক্ত নয়নের হাত দুটোকে তুমি বেরিয়ে দাও না বাবু
ওই বয়স্ক বাবাজি যাদের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, তোমার নবী বলেছে তুমি নাকি দোয়া ঘুরিয়ে দিতে লজ্জা করো, তাদের আমিনের সঙ্গে আমাদের আমিন কবুল করে না। মাহমুদ আমার মা বোনের হাত তুলেছে, যারা বড় মাসুম আমার মায়েরা হাত তুলেছে, আমার মায়েদের আমিনের সঙ্গে আমাদের আমিন গুলোকে কবুল করে না। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া হাদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যারা দোয়ার জন্য বলে বা লেখে, যাদের জন্য দোয়া করা হয়েছে, সকলের মনোবাঞ্ছনা ছোড়া পূর্ণ করে দাও। আমরা হতভাগা আব্বা বসে আছি, মা বসে আছি রে মাবুদ। মালিক রে, ঈদের দিন আসবে, সব বাচ্চা জামা নেবে, সব বাচ্চা পোশাক নেবে, যারা চলে গেছে আর কোনোদিন চাইবে না, কোনোদিন বলবে না মাবুদ, কোনোদিন বলবে না। আল্লাহ তুমি ওদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দিও। আল্লাহ তুমি ওদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দিও রে মাবুদ, তুমি ওদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দিও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, এই গ্রামের যত মানুষ চলে গেছে ঈমানদার, তুমি তাদেরকে জান্নাতের বাগান দিয়ে দাও। এই জলসা যারা করেছে, আয় আল্লাহ তুমি তাদের অর্থকে, তাদের বুদ্ধি, তাদের যুক্তিকে, তাদের ভালোবাসাকে কবুল করে নাজাতের রাস্তা করে দাও। আয় আল্লাহ যারা সামান্য ভালোবাসা দিয়ে জলসায় সহযোগিতা করেছে, সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাস্তায় যত লোক দোয়ার জন্য বলেছে, যারা যারা অসুস্থ যেখানে আছে দোয়ার জন্য বলেছে, যারা মুসিবতে পড়ে আছে তারা বলেছে, আল্লাহ সবাইকে তুমি চেনো, আমি সবাইকে ভালো না চিনলেও তুমি চেনো। আল্লাহ তুমি সকলের মনের মনস্কামনা পূর্ণ করে দাও। আল্লাহ সবাইকে সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। বাড়িতে দুটো অসুস্থ মানুষ ফেলে রেখে চলে এসেছি বাবু, সোজা করে উঠতে পারি না বাবু, ভালো করে চলার ক্ষমতা রাখে না। আল্লাহ তুমি তাদেরকে সেবায় খুলে আজেলা দায়েম অবস্থা মেলা দিয়ে দাও। আল্লাহ সারা জীবন যারা ভালোবাসার বাঁধনে রেখেছে, আজও যারা ভালোবাসার বাঁধনে জড়িয়ে রাখে, আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার হাবিব উম্মতের জন্য যা চেয়ে গেছে বিনা চাওয়াতে দিয়ে দাও, যার থেকে পানা চেয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও। মরণের সময় আমাদের আল্লাহ তুমি রাজি হয়ে যাও। রমজান মাসে আর জুমার দিনে মরণ দাও, দুনিয়াতে সেহরি করিয়ে দাও, ইফতারি আরশের তলায় তোমার হাবিবের দস্তরখানায় করিয়ে দাও। আয় আল্লাহ তুমি প্রথমে রাজি হয়ে যাও, তারপরে তুমি তোমার কাছে দেখে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।